ভাবুন তো, আপনি একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন। 54 বছর পর হঠাৎ করে আপনাকে বলা হচ্ছে ফজলু পাগলা। আবার বাড়ির সামনে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। কি অনুভূতি হবে তখন? ভয় না রাগ, নাকি প্রশ্ন এই দেশটা আসলে কোথায় যাচ্ছে? আজকে আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ইস্যু নিয়ে। কেন এই বিতর্ক, কারা হুমকি দিচ্ছে, আর এর পেছনে আসল খেলাই বাকি আমরা বিশ্লেষণ করব। এটা শুধু একজনের ব্যাপার, নাকি এটা বাংলাদেশের রাজনীতির বড় একটা ইঙ্গিত? ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা। সম্প্রতি একটি টকশোতে 5ই আগস্টের ঘটনায় জামাত শিবিরকে যুক্ত করে তিনি মন্তব্য করেন, রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে, মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ কিন্তু ধ্বংস করতে পারবে না, যুদ্ধ করে দেখতে পারো। বাংলাদেশে জামাতের পাওয়ার এখনো অনেক বেশি, কারণ ব্যাংক তাদের, ইন্স্যুরেন্স কোম্পানি তাদের, হসপিটাল তাদের, শত শত কোটি টাকা তাদের, হাউজিং ব্যবসা তাদের, শিবিরের মতো একটা ক্যাডার ভিত্তিক দল তাদের, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে রাখছে, তাদের শক্তি আছে, কিন্তু তাদের শক্তি আছে, ইট ইজ লিমিটেড। এরপর থেকে শুরু হয় ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা পোড়ানো হলো, নিজ এলাকায় বিক্ষোভ, আর তার সেগুনবাগিচার বাসার সামনে কিছু মানুষ গিয়ে বলছে ফজলু পাগলাকে গ্রেপ্তার করো, শেষ করে দাও। আরো বড় কথা, ফজলুর রহমান বলছেন দেশ বিদেশ থেকে স্বাধীনতা বিরোধী একটি চক্র তার প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি ফ্রান্স থেকে কিছু ইউটিউবার পর্যন্ত বলছে শেষ করে দিতে। আমি একজন মানুষ, আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম, আমি এই দেশে 61 বছর যাবৎ রাজনীতি করি, কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট। এই রাইট, এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা পড়ছে, আমাকে হত্যা করতে চায়। এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। সংবাদ সম্মেলনে ফজলুর রহমান স্পষ্ট করে বলেন, আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা, একেবারে পত্রিকায় লেখা তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে, তারা মাপ চাও। এবং যেদিন জামাত বলেছে যে 71 সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে, সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া। এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি, সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন। আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি, আসেন আপনারা বসি, আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না, মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না, আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। এই বক্তব্য শুধু আবেগের নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার গভীর সংকেত। এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভক্তি প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির ভেতরে একাংশ বলছে ফজলুর রহমান দলের নীতি ভেঙে বিতর্ক উস্কে দিয়েছেন। আবার অনেক সাধারণ মানুষ মনে করছেন মুক্তিযোদ্ধাকে অপমান করা বাংলাদেশের মূল্যবোধের বিরুদ্ধে। একজন লিখেছেন, যে দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হুমকি দেওয়া হয় সে দেশের মূল্যবোধ কতটা নিরাপদ? রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল করিম বলছেন, মুক্তিযোদ্ধাদের অপমান, ভাস্কর্য ভাঙা এবং সোশ্যাল মিডিয়ায় উস্কানি এসব পরিকল্পিত। এর মাধ্যমে
মুক্তিযুদ্ধের মূল্যবোধকে দুর্বল করার চেষ্টা চলছে। অন্যদিকে তানভীর আহমেদ বলছেন এটি শুধু একজন নেতার ঘটনা নয় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করার দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ। দলগুলো মুক্তিযুদ্ধকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে, অথচ মূল্যবোধ রক্ষার ঐক্য নেই। ফজলুর রহমান স্পষ্ট দাবি করেছেন 5ই আগস্টের ঘটনার পেছনে জামায়াতের ছায়া রয়েছে। তিনি বলেছেন, আমরা ভেবেছিলাম জামায়াত পরাজয়ের গ্লানি ভুলে গেছে, কিন্তু তারা নতুন রূপে ফিরে এসেছে। এই বক্তব্য বিএনপির ভিতরেও আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন হলো, বিএনপি কি জামায়াত থেকে নিজেকে দূরে রাখতে চায় নাকি অভ্যন্তরীণ চাপ মোকাবেলা করছে? ফজলুর রহমানের ঘটনা কেবল একজন রাজনীতিবিদকে কেন্দ্র করে নয়, এটি বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার গভীর সংকটকে সামনে আনে। মুক্তিযোদ্ধাদের সম্মান আজও নিরাপদ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রতা এবং মব কালচার নতুন ভয় তৈরি করেছে। মুক্তিযুদ্ধের ইস্যু রাজনৈতিক হাতিয়ারের বাইরে গিয়ে এখন ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে। 2024 সালের 5ই আগস্টের ঘটনার পর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, মুক্তিযোদ্ধাদের অপমান এবং স্বাধীনতা বিরোধী তৎপরতা বেড়ে যাওয়ার অভিযোগ দেশের জন্য উদ্বেগজনক। যদি এই প্রবণতা নিয়ন্ত্রণে আনা না যায়, তবে মুক্তিযুদ্ধের চেতনার ওপর নতুন করে আঘাত আসতে পারে। ফজলুর রহমানের ভাষায়, মৃত্যুকে আমি ভয় করি না, কিন্তু অপমৃত্যু আমার কাছে লজ্জাজনক। হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে 54 বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? এবার আসি মূল বিষয়ে। এই ঘটনার রাজনৈতিক ইঙ্গিত কি? প্রথমত, বিএনপির ভেতরে কি মতপার্থক্য বাড়ছে? ফজলুর রহমানের বক্তব্য স্পষ্টতই দলের মূলধারার কথার সঙ্গে বিরোধিতা করছে, এজন্য শোকজ। দ্বিতীয়ত, জামায়াতের নাম আসার মানে কি? একসময় বিএনপি জামায়াত ছিল জোট। এখন যদি ফজলুর রহমান বলেন 5ই আগস্টে জামাত শিবির জড়িত, তাহলে এটা কি বিএনপি জামাতের ভবিষ্যৎ সম্পর্কের ইঙ্গিত? তৃতীয়ত, মুক্তিযোদ্ধা পরিচয়, এটা বাংলাদেশের রাজনীতির সেন্সিটিভ টপিক। যদি একজন মুক্তিযোদ্ধা হুমকির মুখে পড়ে, তখন সেটা শুধু ব্যক্তিগত ইস্যু নয়, এটা পুরো ন্যারেটিভ শিফট করে দেওয়া হয়। এখন প্রশ্ন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মুক্তিযোদ্ধাকে হেয় করা, এগুলোর মাধ্যমে কে লাভবান হচ্ছে? 54 বছর আগে যারা যুদ্ধ করেছিলেন, তারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন? একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সহনশীল দেশ। কিন্তু আজ কি হচ্ছে? মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মুক্তিযোদ্ধাদের অপমান, মব জাস্টিসের হুমকি, এগুলো কেবল রাজনীতির কারণে, নাকি এর পেছনে অন্য কোনো এজেন্ডা আছে? এটা শুধু ফজলুর রহমানের ইস্যু নয়, এটা একটা সিমটম যে আমরা সহনশীলতা হারাচ্ছি। প্রশ্ন হলো, এই ট্রেন্ড চলতে থাকলে আগামী নির্বাচনে এর প্রভাব কি পড়বে? এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা প্যাটার্নের ইঙ্গিত। ভিন্নমতের জায়গা ছোট হচ্ছে, মুক্তিযুদ্ধকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে মব জাস্টিসের স্টিগার। যদি আজ একজন মুক্তিযোদ্ধাকে হুমকি দেওয়া হয়, কাল সেটা যে আরও কারোর সঙ্গে হবে না, তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে প্রশ্ন, আমরা কি ভয় আর হুমকির রাজনীতি চাচ্ছি, নাকি যুক্তি আর আলোচনার রাজনীতি? প্রশ্ন রয়েই যায়, কেন মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা নিয়ে আজও আশঙ্কা? মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার অর্থ কী? এবং রাজনৈতিক প্রতিযোগিতার আড়ালে মুক্তিযুদ্ধের চেতনাকে কে বা কারা বিতর্কিত করতে চাইছে? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুবই জরুরি, কারণ মুক্তিযুদ্ধ শুধু অতীতের ইতিহাস নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রের এবং সামাজিক অস্তিত্বের মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার দায়িত্ব কি শুধু একজন মুক্তিযোদ্ধার, নাকি গোটা জাতির? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।